বেশি শ্রেষ্ঠ মক্কা না মদিনা? সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন মক্কার চেয়েও মদিনা মুনাওয়ারার ফজিলত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে ইহুদি টাইপের কিছু মৌলবি বের হইছে যারা হাজী সাহেবদেরকে বলে হজ করতে মক্কায় যাবেন, মদিনা মুনাওয়ারায় যাওয়ার দরকার কি? এই কথা যে মৌলবি বলে, খোদার কসম ইহুদিদের পয়সা খাইছে, আমার তাতে সন্দেহ না। মানুষকে নিরাসক্ত করে কথা বলে না। তা আপনি বলতে পারেন হুজুর মদিনা মুনাওয়ারায় যাওয়া তো হজের কোনো ফরজ কাজ না। ফেকার দৃষ্টিতে ঠিক আছে, ফেকার দৃষ্টিতে, কিন্তু এমন একজন মুসলিম পাবেন, মুমিন মুসলমান, যে হজ করতে মক্কায় চলে গেছে কিন্তু মদিনা মুনাওয়ারায় যাবে না? কথা বলে না। যদি না যায় তো বুঝতে হবে রাসূলুল্লাহর মহব্বত আর তাজিম তার অন্তরে নাই। তো রাসূলুল্লাহর মহব্বত আর তাজিম যার অন্তরে নাই ও তো মুমিনই হয় নাই, ওর আবার কিসের হজ? ওর আবার কিসের হজ? তো মক্কার নাম ছিল বাক্কা, আল্লাহ করে দিলেন মক্কা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ইসমাইলকে নিয়ে আর হাজেরাকে নিয়ে চলে গেলেন মক্কায়। সেখানে কাবা ঘরের কোনো চিহ্ন, কথা বুঝতে পারছেন? সাফা মারওয়া পার হয়ে তিনি যেখানে জমজম কূপ, এখানে স্ত্রীকে বসালেন, সন্তানকে কোলে দিলেন, শুকনা খেজুর আর পানি হাতে দিলেন, তারপর তিনি চলে যাচ্ছেন। নির্জন নিভৃত, মানুষ নাই, জনশূন্য এলাকা, সেখানে স্ত্রী আর সন্তানকে রেখে চলে যাচ্ছেন। আসলে ইব্রাহিম আত্মসমর্পণ করছে কিনা এটাও ছিল পরীক্ষা। সুবহানাল্লাহ। মুসলিম মানি হইল না। মুসলিম মানি ঈমান আনার পর যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে মুসলিম। সে কি? আগে ঈমান তারপর ইসলাম। ঈমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ থাকতে পারে না। কথা বুঝতে পারছেন? প্রিয় বন্ধুগণ, হযরত ইব্রাহিম আপন স্ত্রী আর ছোট্ট বাচ্চাটা রেখে ফিরে যাচ্ছেন। বুখারী শরীফ সাক্ষ্য দেয়, পিছন দিক থেকে ফানাদাতহু উম্মু ইসমাইল, ইসমাইলের মা, সুবহানাল্লাহ,